এসেছি ব্র্যাক নার্সারির ভিতরে। এটা হচ্ছে গাজীপুর সুগার ক্রপের পাশেই। আর আমি এখন বর্তমানে আছি এটা একটা গ্রিন হাউসে। গ্রিন হাউসের ভিতর তারা ব্র্যাক নার্সারি থেকে কি করছে আমরা চলেন একটু দেখি। আমি দেখতে পাচ্ছি অসংখ্য ক্যাকটাস, যতটুকু চোখ যাচ্ছে ক্যাকটাসের চারা, বিভিন্ন রকম কম্বিনেশন, অনেক সুন্দর সুন্দর করে যে ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট বা কিছু গ্রুপ অফ ক্যাকটাস তারা দিয়েছে, সেট আপ করেছে প্রত্যেকটা বাটিতেই আলাদা আলাদা। এগুলো অনেক যথেষ্ট সুন্দর, কালারফুল, আই কেচি। লাল, ক্যামেরায় কালারটা অনেকটা লাল আসতেছে না, বাট এটা অনেক লাল। এটা আমার ফ্রেন্ড মকবুল। এখানে কতগুলা ক্যাকটাস আছে, কতগুলা প্রজাতির? এখানে তো 52 প্রজাতির। 52টা প্রজাতির ক্যাকটাস। এটা দেখে মনে হয়েছে যে কিছুটা মোড়ানো, কিন্তু সেটা মোড়ানো না। না না, এটা মুরানো না, এরকম ইন্ডিয়ান সব ক্যাকটাস। ইন্ডিয়া থেকে আনা হয়েছে, এগুলো ইম্পোর্ট করা। এগুলাই ছাড়া ঢাকা সহ বিভিন্ন বিভাগের বড় বড় আউটলেটগুলো, যেগুলা আড়ংয়ের, ইউনিমার্ট, এগুলাতে পাওয়া যায়, এইখান থেকে সব সাপ্লাই দেওয়া হয়। প্রতিদিন মকবুল 500, 1000, 2000 করে বিভিন্ন আউটলেটে রাজশাহী, চিটাগাং, সিলেট বিভিন্ন জায়গায় পাঠায় এখান থেকে। অসংখ্য ক্যাকটাস। গ্রিন হাউসটা যথেষ্ট বড়। গ্রিন হাউসের মাধ্যমে ভিতরের টেম্পারেচারটা মেনটেন করা হয় মেইনলি। বাইরে বেশি ঠান্ডা বা গরম হলে ভিতরে একটা কন্ট্রোল সিচুয়েশন থাকে। এই ক্যাকটাসগুলো প্রত্যেকটা ডিফারেন্ট কালার, সুন্দর সুন্দর কালার অনেক। আর কোকো পিট বা কোকো ডাস্টের ভিতরে এগুলো তৈরি করা হয়েছে। আমি এখানে কোনো মাটি দেখতে পাচ্ছি না, এগুলো সবই কোকোপিট। এইগুলো যথেষ্ট সুন্দর, সাপের মতো। ভাই কিছু বলবেন? কি ভাই? অনেক কিউট কিউট ক্যাকটাসগুলা। অনেক কাটাযুক্ত ক্যাকটাস। এটা একটা মরুভূমির উদ্ভিদ, বাট কত রকম মডিফিকেশন এটার ভিতর। কালার আসে, অনেক সুন্দর সুন্দর ফল হয়, কাটাযুক্ত ফল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। এই যেগুলো ছোট ছোট, এগুলো বড় হয়ে যাবে। অসংখ্য